আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রুশ বাহিনীর দখলে ইউক্রেনের আরও 5,000 বর্গ কিলোমিটার জমি। ভাবা যায়? আসুন একটু বিস্তারিত দেখি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন 2025 সালে ইউক্রেনের প্রায় 5,000 বর্গ কিলোমিটার এলাকা রুশ বাহিনী দখল নিয়েছে। মঙ্গলবার নিজের 73তম জন্মদিনে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই তথ্য জানান। ভ্লাদিমির পুতিন বলেন, এই অর্জনের ফলে এ বছর ইউক্রেনের মোট জমির প্রায় 1% এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এতে ইউক্রেনের মোট প্রায় 20% ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে যুদ্ধের ক্ষেত্রে রুশ সেনারা সম্পূর্ণ কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রেখেছে। পুতিনের ভাষায়, ইউক্রেনের সেনারা এখন প্রতিটি ফ্রন্ট থেকে পিছু হটছে, যদিও তারা তীব্র প্রতিরোধ করার চেষ্টা করতেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন যুদ্ধের ফ্রন্ট লাইন বা যুদ্ধক্ষেত্রে দৈর্ঘ্য প্রায় 1,000 দৈর্ঘ্য 250 কিলোমিটার রাশিয়ার দখলে আছে। তবে ইউক্রেন বলছে, রাশিয়ার সাম্প্রতিক আক্রমণগুলো ব্যর্থ হয়েছে, কারণ তারা কোনো বড় শহর দখল করতে পারেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, তাদের সেনারা দনেস্কের দবিপ্রপ্লিয়া এলাকায় এবং সীমাবর্তী সুমি অঞ্চলে কিছু ভূমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট জানান, সবচেয়ে তীব্র লড়াই চলছে দনেস্কে পরোক্ষভাবে ও দিনিপ্রোপেট্রোভাস্কের দিকে। একই সঙ্গে সিবিরস্ক, কান্তিয়ান্তিনিভাকা, জাপোরিজিয়া এবং উত্তর দিকে সুমি ও খারগিভ অঞ্চলেও রুশ সেনারা অগ্রসর হচ্ছে। পুতিন আরও জানান, রাশিয়ার লক্ষ্য আগের মতোই ইউক্রেনকে সামরিকভাবে নিরস্ত্র ও নব্য নাৎসিবাদ মুক্ত করা। তিনি 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় এই একই ঘোষণা করেছিল। আসলে এই যুদ্ধে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। তবে এটা তো বাস্তব, ইউক্রেনের জনগণ, সাধারণ জনগণ, তারপর হচ্ছে সেনাবাহিনী অযথা অকারণে তারা নিহত হচ্ছেন। আসলে তারা কি কারণে যুদ্ধ করছেন আমার মনে হয় না যে তারা নিজেরাও জানে। শুধুমাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমার মনে হচ্ছে যে এই যুদ্ধটা করতেছে। এখানে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। ইউক্রেনের জনগণের উপর ঋণ চাপছে, আর ফায়দা হচ্ছে কার? জেলেনস্কির পকেটে মিলিয়ন মিলিয়ন টাকা ভরে নিচ্ছে। ক্ষমতা শেষ হয়ে গেলে, ক্ষমতা তো শেষই, এখন এই যুদ্ধ যতদিন আছে, যুদ্ধ চলাকালীন কোনো দেশে নির্বাচন হয় না, যে পূর্বে ক্ষমতা থাকে সেই ক্ষমতায় বহাল থাকে। এই লাভটা শুধু জেলেনস্কির হচ্ছে। আদৌ কি কোনো ফায়দা হবে এই ইউক্রেনের? মনে হচ্ছে না, আর হবেও না। যাই হোক, দেখা যাক কার কপালে কি আছে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।